মদ খাইলে 80 বেত, এই আইন বাংলাদেশে চালু হোক, আমরা চাই কি চাই না? চাই সবাই। এজন্যই তো ইসলাম ভাল লাগে না। ইসলামকে ভাল লাগে না, ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বোতল খাওয়া যায়। একেবারে সহজ, পানির মতো সহজ, হিসাব একেবারে সহজ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ভুল করে মদ পান করে ফেলেছিলেন। আব্দুর রহমান, ঘটনা ঘটেছে মিশরে। মিশরের গভর্নর তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বলল, গভর্নর যদি একটু দয়া করেন, খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ অবস্থায় ধরা পড়েছে, জনসম্মুখে যদি আপনি বেত্রাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না, যদি 80 বেত আপনি মারেন আমার কোনো কথা নাই, কিন্তু ঘরের ভেতরে মারেন। আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সাইয়েদনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। ঘরের ভেতরে লোকচক্ষুর আড়ালে 80 বেত তিনি মানলেন। কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে 80 বেত মারার কথা সাইয়েদনা ওমর ফারুক মদিনা থেকে জানতে পারলেন। মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন, এই বিচার যেমনটি আমর ইবনুল আস আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই। আসো সবাই মদিনায় আসো, আমর ইবনুল আস মদিনায় আসো, আব্দুর রহমানও আসো, সবাই আসো, জনসম্মুখে এই বিচার কার্যকর করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন, আবার জনসম্মুখে 80টা বেত তার গায়ের মধ্যে মারলেন। মাজমুয়ে ফাতাওয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন। এটা সবচেয়ে বিশুদ্ধ মত, আরো অনেক মত আছে। মারা গেছে কবরের উপর, ওগুলো বাদই দিলাম। কেমন খলিফা ছিলেন, কেমন খলিফা! পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও, ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শিখাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই। মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার 80 বেত মেরেছেন। মিশরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসকে গভর্নর করে পাঠালেন। সেখানে আমর ইবনুল আসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে। এক মিশরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ বুঝতে পেরেছেন তো? রানার আপ সেকেন্ড হয়েছে, এক মিশরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম। কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই, ও রাগে ওই মিশরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে। মিশরি যে মদিনাতে ওমরে ফারুকের কাছে বিচার দিলেন, আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে। সাইয়েদনা ওমরে ফারুক আবার ফরমান জারি করলেন, আসো মদিনাতে আসো। মিশরীকে ডাকলেন। ওই মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, তার ছেলেকেও ডাকলেন, সবাই বসে রইল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে বসে আছেন, লজ্জায় কাচুমাচু। হায় হায়, আজকে আমার ছেলের কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি। সাইয়েদনা ওমরে ফারুক বললেন, এই নাও লাঠি, গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো বাড়ি মেরেছে আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো। মিশরি বলে, থাক, আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন, এতেই আমি খুশি। আল্লাহু আকবার! আপনার মহানুভবতা দেখে আমি খুশি, আর অপমানের দরকার নাই। ওমরে ফারুক বলে, না, খবরদার, এই কথা মিশরি তুমি বলো না, মারো, যতগুলা বাড়ি মেরেছে মারো। বাধ্য হয়ে মিশরি আমর ইবনুল আসের সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন। ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ইবনুল আসের ছেলে মিশরির গায়ে মেরেছিল, মাথায় মেরেছিল, মিশরি গুনে গুনে ততটা মারলেন। এই দৃশ্য দেখে ওমরে ফারুক রেগে মেগে আগুন, রাগের চোটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশরিরে বললেন, ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার। রাগের চোটে, আউট অফ অ্যাঙ্গার, রাগের চোটে যে আমার পাঠানো গভর্নর আমর ইবনুল আস তার ছেলেকে কেন আদব তারবিয়া কেন শিক্ষা দিতে পারে না। ছেলেরে মারা হইলে এবার আমর ইবনুল আসের মাথার মধ্যে 2টা মারো। এটা রাগে বলেছেন, এটা শাস্তি হিসেবে না। সুবহানাল্লাহ পড়ে। তোমরা আমাদেরকে সুশাসন শিখাও, আমাদেরকে সুশাসন শিখাও। এমন কঠোর
এমন বীর সেনানী ছিলেন, সাইয়েদনা ওমরে ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন, শয়তান ওমরে ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পার্সোনালিটি ছিল, কি পার্সোনালিটি। আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না, আমার মেয়েটাও খেতে চায় না, এই এটা দিব ওইটা দিব, আজকে মাহফিলে আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে। তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে, ওরা রাতে খেতে চায় না। তো মায়েরা বিভিন্ন ভয় দেখায়, এই বাঘ আসবে বাঘ আসবে খাও, এই ভূত আসবে ভূত আসবে খাও, ভূত আসবে বাঘ আসবে খাও 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 তাড়াতাড়ি খাও। তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে খেতে শুরু করে। মদিনার জমিনেও একই ঘটনা ঘটতো, মদিনার ছোট্ট ছোট্ট সোনামণিরা খেতে চাইতো না। তো মায়েরা বলতো হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, ওই যে ওমর আসতেছে ওমর। ওমরে ফারুকের কথা শুনলে বাচ্চারা একেবারে ঠান্ডা। সুবহানাল্লাহ পড়বেন না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা শুনলে গায়ের মধ্যে গুজবাম হয়, গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি পার্সোনালিটি ছিল, কি ব্যক্তিত্ব ছিল। মুনাফিকরা ওমরে ফারুককে জমের মতো ভয় পেতেন। শয়তান, খোদ শয়তান এই রাস্তা দিয়ে আসলে শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁটতো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি দেখেন, তাহলে সেখানে আপনি আদালতের, ইনসাফের, সুশাসনের, জাস্টিসের নমুনা দেখতে পাবেন। কয়টা শুনবেন? বিশ্বনবী বলেন আদালত এটা যেন তেন বিষয় না, এটা দিয়েই মানবিক সমাজ গড়তে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের কর্মী তার নেতারে চিনবে না, নেতা তার কর্মীরে চিনবে না, বন্ধু বন্ধুরে দেখে পালাবে। এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হবে। আজকের জমিনের মতো নয়, মানুষ ঘর্মাক্ত, ক্লান্ত, শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। বিশ্বনবী ফরমান কিয়ামতের ওই কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, যে ইনসাফের সাথে বিচার করে, যে জাস্টিস সমাজে সার্ভ করে, যে সুশাসন নিশ্চিত করে, ওই ইমামুন আদিল। আদিল শব্দটা বুঝছেন না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, পাইছেন? আদিল। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান। কিয়ামতের দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরশের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে। আল্লাহর আরশের ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নূরের মিম্বার বানাবে। 4টেখানে কথা মনে করেছেন? আল আদাল, জাস্টিস। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা এই আদালতের নির্দেশনা দেয়, সুবিচার, সুশাসন। প্রিয় ভাইয়েরা, এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না? এই যে অরাজকতা, এই যে অন্যায়, এই যে জুলুম, এই যে ইনকনসিস্টেন্সি, সমাজের অসঙ্গতি, এর প্রধান কারণ জাস্টিস নাই, সুবিচার নাই, সুশাসন নাই। শেষবারের মতো আওয়াজ করে বলেন তো, আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.